আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো এই ভিডিওটা আমি যেটা বলছি যে অজিঙ্ক্য রাহানে, ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে খারাপ ক্যাপ্টেন, ঠিক আছে, সবথেকে খারাপ প্লেয়ার, ঠিক আছে, ও টেস্ট প্লেয়ার। ওকে যে কেন T20 ক্যাপ্টেন বানিয়েছে আমি তো বুঝতে পারছি না। ওর উইনিং পার্সেন্টেজ মাত্র 30, ঠিক আছে, 30 থেকে 35% উইনিং পার্সেন্টেজ, মানে 10টা ম্যাচ হলে ও মাত্র 3টে ম্যাচ জেতে, ঠিক আছে। তো এইরকম ক্যাপ্টেনকে, এইরকম প্লেয়ারকে, আর ও এমন কোনো T20 প্লেয়ারও না, ঠিক আছে, ও টাইমিংওয়ালা প্লেয়ার। এরকম টাইমিংওয়ালা প্লেয়ার, টেস্ট প্লেয়ার, যখনই দরকার যখন 5 উইকেট পড়ে যাবে, ঠিক আছে, 10 ওভারের মধ্যে 5 উইকেট পড়ে যাবে, 60-70 রান থাকবে, ঠিক আছে, খুব কম ওভারে 5 উইকেট পড়ে যাবে, এই সময় এইসব প্লেয়ার নামানো দরকার, ঠিক আছে, যেটা গৌতম গম্ভীর করেছিল KKR-এর সঙ্গে, মনীষ পাণ্ডেকে দিয়ে করিয়েছিল, ঠিক আছে। KKR-এ যখন সব আউট হয়ে যাচ্ছিল, 5 উইকেট পড়ে গিয়েছিল, তখন মনীষ পাণ্ডেকে নামিয়েছিল ঠোকার জন্য, যাতে অল আউট না হয়ে যায় খুব কম রানে, ঠিক আছে। তো সেই সময় অজিঙ্ক্য রাহানে আর মনীষ পাণ্ডের মতো প্লেয়ার দরকার হয়, ঠিক আছে। তো সেখান থেকে অজিঙ্ক্য রাহানেকে ক্যাপ্টেন পর্যন্ত বানিয়ে দিল। আমার তো মানে কি বলবো আমি, এর থেকে তো রিঙ্কু সিং ভালো ছিল, রিঙ্কু সিংকে ক্যাপ্টেন বানানোর দরকার ছিল, ঠিক আছে। রিঙ্কু সিং কিংবা অন্য কোনো ভারতীয় প্লেয়ারকে ক্যাপ্টেন বানানোর দরকার ছিল। জানি না KKR ম্যানেজমেন্টে কে কোন মূর্খ বসে আছে। এই 2024-এ তো পুরো একলা হাতে সুনীল নারায়ণ জিতিয়ে দিল, ঠিক আছে, বলিং নয় ব্যাটিংয়ে জিতিয়েছে, ঠিক আছে, ব্যাটিং নয় বলিংয়ে জিতাচ্ছে, ঠিক আছে। আমরা সেই ছোটোবেলাতে দেখে আসছি, 2012-তে সেই সুনীল নারায়ণ জিতিয়েছিল, 2014-তেও সেই সুনীল নারায়ণ জিতিয়েছে, এবার 2000 বড় মানে বড় হয়েও আমরা সেই দেখছি 2024-এ সেই সুনীল নারায়ণই জেতাচ্ছে, ঠিক আছে। বাকি প্লেয়ারও তো তোর কিছু করতে হবে, ঠিক আছে। তো এবারে ভেঙ্কি মহেশ্বর জানি না মাথায় কী আছে, কী গোবর পোড়া আছে, 2025-এ এত খারাপ টিম বানিয়েছিল, মঈন আলী, কুইন্টন ডিকক, ঠিক আছে, তারপরে যত রকম বাজে বাজে প্লেয়ার আছে তাদেরকে সবাইকে নিয়েছে, সব লেফট হ্যান্ডার নিয়েছে, ঠিক আছে। এত লেফট হ্যান্ডারের কোনো দরকারই ছিল না, ঠিক আছে। লেফট হ্যান্ডার দরকার আছে, কিন্তু টিমের মধ্যে 3টে মাত্র লেফট হ্যান্ডারের দরকার, 3টে থেকে 4টে, ঠিক আছে। এর বেশি 3 থেকে 4টের বেশি লেফট হ্যান্ডার নিয়ে কোনো লাভ নেই, ঠিক আছে। তো ইন্ডিয়া ফাইনাল কেন জিতলো? কেননা ইন্ডিয়া সঞ্জু স্যামসং এসছিল, ঠিক আছে। ইন্ডিয়া সঞ্জু স্যামসং, সূর্যকুমার যাদব আর হচ্ছে হার্দিক পান্ডিয়া, 3টে রাইট হ্যান্ডার ছিল, এরকম দরকার 3 থেকে 4টে রাইট হ্যান্ডার আর 3 থেকে 4টে লেফট হ্যান্ডার দরকার, ঠিক আছে, যে কোনো টিমে জিততে গেলে। তো তো এর থেকেও রিঙ্কু সিংকে KKR যে কেন ক্যাপ্টেন বানায়নি আমি তো মাথায় ঢুকছে না, ঠিক আছে। রিঙ্কু সিং ইউপি লিগে খুব ভালো পারফরমেন্স করে, ইউপি লিগে ভালো ক্যাপ্টেন্সি করে, ঠিক আছে, তাও ওকে কেন ক্যাপ্টেন বানানো তো আমি তো বুঝতে পারি না, ঠিক আছে। যাই হোক, বিশ্বজিৎ যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ।